অফারটি শুধুমাত্র ভারত ও বাংলাদেশের দর্শকদের জন্য প্রযোজ্য। কি মুখ থেকে সমস্ত কথা ভ্যানিশ হয়ে গেল? হ্যাঁ, দেখো এই ব্যবহারগুলো, এই ইনসিডেন্টগুলোই প্রমাণ যে বিথি এখনো আমাকে ভালোবাসে, শুধু মুখে বলতে পারে না, অবলা তো। আরো একটা কথা শুনলে তুমি কিন্তু আঁতকে উঠবে। কি কথা তাড়াতাড়ি বলো। বিথি আমাকে ভালোবাসে বলেই তোমার সাথে এক বিছানায় শুতে চায় না। আবির এ কথা জানলো কি করে? কি মনের মধ্যে একটা ঝড়, একটা তোলপাড় চলছে, তাই তো? দেখো সায়ন, বিশ্বাস করো, আমি তোমায় বলছি, বিথি এখনো আমাকে ভালোবাসে। কি করব বুঝতে পারছি না। বর্ষাকে যে টাকাটা ফেরত দেব, কোথা থেকে পাবো? রাস্তায় অন্ধের মতো হাঁটো নাকি? দেখতে পাচ্ছ না সামনে থেকে কেউ আসছে? নাকি ইচ্ছে করে ধাক্কাটা দিলে? রঞ্জন, রঞ্জন, একদম ঝামেলা নয়। হ্যাঁ, পুলিশের কথা ভুলে গেলি? এখানে যদি কিছু হয় তাহলে এক্ষুনি লকআপে ভরে দেবে। ভুলে যাস না, এই ইন্দ্রের জন্যই তোর বাবা আজকে শয্যাশায়ী। সুস্থ হয়ে গেলেও হাঁটাচলা করা বারণ। তাই এইসব সংস্পর্শ যত এড়িয়ে থাকা যায় ততই ভালো, বুঝলি? কাকিমা, আপনি নিশ্চয়ই ভুলে গেছেন যে আপনি থানায় প্রমাণ পেয়ে গেছিলেন যে আপনার এই গুণধর ছেলে আমার ট্রাকের ব্রেকটা ফেল করিয়েছিল। সেই জন্যই অ্যাক্সিডেন্টটা হয়েছিল। এর পেছনে আমার কোনো হাত নেই। হ্যাঁ, চুপ কর। পুলিশের মানা না থাকলে না এইসব বাজে বাজে কথা বলার জন্য তোকে এখানেই শিক্ষা দিয়ে দিতাম। আমাকে হুমকি দিও না রঞ্জন। তোমার বাবার নুন খেয়েছিলাম বলে আজ অব্দি আমি নিজেকে আটকে রেখেছিলাম, কিন্তু মার খাওয়ার পর থেকে রক্তের সঙ্গে সেই নুনটা আমার শরীর থেকে বেরিয়ে গেছে। তোমার মতো বজ্জাত ছেলেকে শিক্ষা দেওয়ার জন্য আমাকে 2 মিনিটও ভাবতে হবে না। এসব ফালতু কথা বলিস না তো। তোর জন্য আমার ফ্যামিলির যা ক্ষতি হয়েছে না, সেটা আমি ভাষায় বোঝাতে পারবো না। রঞ্জু, রঞ্জু, যে কাজে এসছিস সেই কাজে মন দে। সব ফালতু ঝুট ঝামেলায় একদম জড়াবি না, বুঝলি? আরে ইন্দ্রবাবু, আপনাদের সকলের সঙ্গে দেখা হয়ে গিয়ে ভালোই হলো। আপনার সব ঠিকঠাক আছে তো? ওই চলে যাচ্ছে আর কি। একটা জরুরি কাজে আজ আমাকে একটু চলে যেতে হচ্ছে। দয়া করে আপনি বরং সন্ধেবেলায় আসবেন। কিছু মনে করবেন না। আসি, নমস্কার। কথা দিয়ে কথার দাম না রাখলে বড্ড রাগ হয়। আবার সন্ধেবেলা মানুষটাকে একা রেখে আমায় বেরোতে হবে। কি আর করবে বলো? কালো বিড়াল রাস্তা কাটলে এরকমই হয়। এই চুপ কর তো। এখানে যতক্ষণ থাকবি ততক্ষণ ঝামেলা করবি। চল এখান থেকে, চল। হঠাৎ আমার শত্রুপক্ষ জ্যোতিষীর কাছে যাওয়ার জন্য এমন মরিয়া কেন? দেখো আবির, আমি বিথির সঙ্গে কথা বলে নেব। যদি বিথি আমায় কিছু বলতে চায় সবটা শুনেও নেব আমি। কিন্তু তোমার কাছে আমার একটা অনুরোধ, যাতে আমাদের জীবনে শান্তি ফিরে আসে তার দায়িত্ব তুমি নাও। এই দেখো, আমি আবার কি দায়িত্ব নেবো? এসব কি বলছো তুমি? খুব সিম্পল, আমার আর বিথির জীবন থেকে তুমি দূরে সরে যাও। আচ্ছা, তোমাদের জীবন থেকে আমি দূরে সরে গেলে তোমাদের সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে, তাই তো? আশা করা যায়। তুমি শুধু তোমার দায়িত্ব পালন করো, আর আমি তোমার কথা দিচ্ছি, তোমার আর বিথির মধ্যে যাই হয়ে থাকুক না কেন, আমি সবটা ভুলে গিয়ে আমি আমার দায়িত্ব পালন করব। আর আমি তোমাকেও ক্ষমা করে দেবো। আবির, তুমি ভুলে যেও না বিথি আমার বিয়ে করা বউ।
কি হলো? আমি তোমায় এমন কি বলছি যে তোমার হাসি পাচ্ছে? না না, দেখো তুমি যে কথাগুলো আমাকে বলছো সেই একই কথা যদি আমিও বলি তাহলে কি তুমি আমাকে ক্ষমা করে দেবে? আবির, তুমি কি বলছো আমি কিচ্ছু বুঝতে পারছি না। দেখো, তুমি বলছো তোমার বউয়ের জীবন থেকে আমি যাতে সরে যাই। আমিও যদি বলি যে আমার বউয়ের জীবন থেকে তুমি সরে যাও, তাহলে একটু খোলসা করে বলবে তুমি কি বলতে চাইছো? আমার সব কিরকম গুলিয়ে যাচ্ছে। না না, গুলিয়ে যাওয়াটাই স্বাভাবিক। দেখো, এতগুলো কথা একসাথে জানতে পারলে আঘাত লাগে ভিতরে, আমি জানি, কিন্তু সত্যিটা তো অস্বীকার করা যাবে না। কি সত্যি? সত্যিটা হলো বিথিও আমার বিয়ে করা বউ। এখন একটু খেলে কি মহাভারত অশুদ্ধ হয়ে যাবে? না খেলে তো শরীর খারাপ করবে। বাবা দেখো, খাচ্ছে না। না, শরীর খারাপ কেন করবে? বরং ও মন দিয়ে লেখাপড়া করছে, সেটা তো ভালো। ওকে বিরক্ত করিস না। শোনো, আমি একটা কথা পরিষ্কার বলে দিচ্ছি, আমি কিন্তু কারোর কোনো কথায় কান দেব না। এখন উচ্চ মাধ্যমিকে ভালো রেজাল্ট করাটাই আমার একমাত্র লক্ষ্য। এই ঝিনুক, এক সেকেন্ড, তুই এসব কি বলছিস বলতো? তুই তো আগে এরকম ছিলিস না। তুই বরাবরই পড়াশোনায় ভালো, কিন্তু এরকম তো করছিস না। এখন লেখাপড়া ছাড়া তুই কিছুই বুঝছিস না। নিশ্চয়ই কোনো কারণ আছে। যাকে আমি এসব কথা বলে এখন সময় নষ্ট করতে চাইছি না, আমি ও ঘরে যাচ্ছি। ঝিনুক, ঝিনুক, আশ্চর্য রে বাবা। কিরে রানা, তোকে একটু চিন্তিত মনে হচ্ছে? না না, তেমন কিছু না। তা তোর সঙ্গে সায়নের ব্যবসার কথাটা কিরকম চলছে? হ্যাঁ, ব্যবসা তো ওই, হ্যাঁ, কিছুদিনের মধ্যেই শুরু হয়ে যাবে। শুরু হলেই ভালো, তাতে অন্তত একটু চিন্তিত হওয়ার থেকে রেহাই পাই। বাবা, আমাকে এই অঙ্কটা একটু দেখিয়ে দিয়ে যাও না। যাই দেখি কোথায় আটকাল। তোমার গম্ভীর মুখটা দেখে আমি বুঝতে পেরেছি তুমি অন্য কোনো একটা চিন্তায় আছো। তা ব্যবসার কথাটা মিথ্যে বললে না? দেখো, বিথিকে নিয়ে আমিও খুব চিন্তায় আছি। আমিও চাই না বিথি আর সায়নের সম্পর্কটা নষ্ট হোক। আচ্ছা, আবির কি আর কোনো ঝামেলা করেছে? বিতির সাথে কথা বলে জানতে পারলাম আবিরের সাথে ঠিক কি সম্পর্ক ছিল সেটা সবটা খুলে বলেছে সায়নকেও। সে কি? হ্যাঁ, নীরা সব কথা বলেছিল সায়নকে খুলে বলতে, কিন্তু আমি অন্য চিন্তা করছি। আবিরের কাছে গেছে সায়ন। এসব তুমি কি বলছো? একদম ঠিক কথা বলছি। তুমি তো জানো আবির কিরকম সাংঘাতিক ছেলে। না না, এটা একদম বিধি ঠিক করলো না ওকে একা ছেড়ে দিয়ে। দেখো, আমার মনে হয় বিথি ওরা আবিরের প্রেমের কথাটা সায়নকে জানিয়ে ভালোই করেছে, বুদ্ধিমতির মতো কাজ করেছে। সায়ন তো খুব ভালো ছেলে, নিশ্চয়ই বিথির কষ্টটা বুঝবে গো। আর ওই সায়নই আবিরকে বিথির জীবন থেকে তাড়াবে, তারপরে ওদের দুজনের মধ্যে সব ঠিক হয়ে যাবে। সব ঠিক হয়ে গেলেই ভালো। শোনো না, বলছি বিথিকে সায়নকে সবটা বলেছে? মানে ওরা আবিরের বিয়ের কথা, ওদের শারীরিক সম্পর্কের কথা? না মানে যদি বলে থাকে তাহলে সায়ন কি বলছে? না না, এরকম তো কোনো কথা বলেনি বিথি। সর্বনাশ, বোকা মেয়েটা নিজে সায়নকে কথাগুলো না বলে আবিরের কাছে যেতে দিল। আবির যদি কথাগুলো রং চড়িয়ে সায়নকে বলে তাহলে কি হবে? কথাটা তুমি মন্দ বলনি। ও, সায়ন এই জন্য আমার আর বিথির ফোনটা বারবার কেটে দিচ্ছিল, এইবার বুঝতে পেরেছি। যদি তোমার কথা সত্যি হয়, উফ, ভাবলে তো ভয়ে আমার হাত পা একেবারে ঠান্ডা হয়ে যাচ্ছে। বিথিদের সম্পর্কটা ভালো হতে হতে শেষ হয়ে যাবে।
কেউ বাঁচাতে পারবে না, কেউ না। আজ আমার সব শেষ হয়ে গেল। ভেবেছিলাম আবিরের মুখোমুখি হয়ে সমস্ত ঝামেলা থেকে এই সম্পর্কটাকে বাঁচাবো, কিন্তু আমার সমস্ত হিসেব উলটপালট হয়ে গেল। আবির আবির কি বলেছে তোমাকে? আবির আমাকে একটা চরম সত্য বুঝিয়ে দিয়েছে। তোমার জীবনে আমি কেউ নই, কেউ নই আমি, শুধুমাত্র একজন আউটসাইডার। তখন থেকে কি বলে যাচ্ছ এসব? আমি তো কিছুই বুঝতে পারছি না। একটু আগেই বললে তোমার নাকি কপাল পুড়েছে, এই কথাটাই বা কেন বললে? বিথি, মোদ্দা কথা হচ্ছে তুমি আমাকে আবার ঠকিয়েছো। আমি আমি তোমাকে আবার ঠকিয়েছি? না, তুমি ঠিক শুধুমাত্র আমাকে ঠকাওনি, তুমি আমার পরিবার, তোমার পরিবার, সবাইকে ঠকিয়েছো। কি বলছো তুমি? আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। তাই নাকি? বুঝতে পারছো না নাকি না বোঝার ভান করছো তুমি? তুমি কেন আমার সাথে এমন ব্যবহার করছো? পরিস্থিতি আমাকে এমন ব্যবহার করতে বাধ্য করছে বিথি। তখন থেকে তো সেটাই জানার চেষ্টা করছি, কি এমন পরিস্থিতি তোমার সামনে এসে দাঁড়ালো যার জন্য তুমি আমাকে এইসব কথাগুলো বলছো? ভনিতা না করে সোজাসুজি বলো। আজকে আবির আমাকে বলেছে তোমার সাথে নাকি আবিরের বিয়ে হয়েছিল, এমনকি ফুলসজ্জাও হয়েছিল। কেন আমাকে বলোনি এই কথাগুলো তুমি? আমি তো বারবার তোমাকে জানতে চাইতাম। তুমি বলো আমাকে, সবটা বলো তুমি। কেন তুমি এই কথাগুলো আমার কাছে লুকিয়ে গেলে? আমি তো ভেবে পাচ্ছি না তোমাকে আমি কিভাবে বোঝাবো। সেদিন কথা হতে হতে তুমি হঠাৎ বেরিয়ে চলে গেলে। আমি তো সেদিন সবটা বলতে চেয়েছিলাম। তুমি যদি সেদিন এখানে দাঁড়িয়ে থাকতে তাহলে আমি তোমাকে সবটা বলতাম। কি হলো স্যার, এখন চুপ করে আছো কেন? আবির তো যতটা সম্ভব আমাকে তোমার সামনে বিবস্ত্র করে ছেড়েছে, কিন্তু এই কথাগুলো কি বলেছে? আমি মানছি বিথি, আমি সবটা একতরফা শুনেছি, আর সবটা শুনে আমার এটাই মনে হয়েছে যে আবির আর তুমি একে অপরকে এখনো খুব ভালোবাসো, আর সেটার জন্য আমি সারাক্ষণ যন্ত্রণা ছটফট করছিলাম। কিন্তু এখন আমার কাছে সবটা দিনের আলো মতো পরিষ্কার। আবির এমন ভাবে আমাকে সব কথাগুলো বলেছে যাতে ও তোমাকে আমার থেকে ছিনিয়ে নিতে পারে। বেশ, তবে তাই হোক। সবকিছু জানার পরেও এই তোমার সিদ্ধান্ত? সবকিছু শোনার পরেও তুমি এই কথা বলছো? কিচ্ছু ভুল বলছি না বিথি, আমি আবিরের মনস্কামনাই পূর্ণ হোক তাহলে। মানে আমি নিজে তোমাকে আবিরের কাছে ফিরিয়ে দিয়ে আসবো। এনজয় কর, পার্টি কর, পার্টি কর। আজ তোর দাদা জিতে গেছে, আজ সায়ন নিজে বিথিকে আমার হাতে ফিরিয়ে দিতে আসছে। হ্যাঁ, যা যা যা, পার্টি কর, পার্টি কর। ঠিক আছে দাদা, এলাম। একবার বিথিকে এই হাতের মুঠোয় পাই, তারপর আর এমন অবস্থা করব
কেউ কোনোদিন ওকে আর খুঁজে পাবে না। এমন জায়গায় বেঁচে দেব, তখনও বুঝতে পারবে এই আবিরের সাথে টক্কর নেওয়ার ফল কতটা ভয়ঙ্কর হতে পারে। আর তারপর এক হাতে নেব, আরেক হাতে দেব, নেব দেব, নেব দেব, নেব দেব। ওর এমন অবস্থা করব, এমন অবস্থা করব, সারা জীবন সেটা মনে রাখবে। প্রত্যেক দিন একটা নতুন আবিরের সাথে ওকে রাত কাটাতে হবে। এটা ভেবেই যে আনন্দ হচ্ছে। আবির, ভাই তুমি এসে গেছো? আরে অনেকদিন বাঁচবে, তোমার কথাই ভাবছিলাম। এসো এসো এসো, আমার আজ এই আনন্দের দিনে একটা ছোট্ট করে হয়ে যাক। থ্যাংক ইউ। আমি তো সব খাই না, ওটা বরং তুমিই খাও। সত্যি আজ আজ আমি আমার আনন্দকে ধরে রাখতে পারছি না। আজ এতদিন পরে আমার ভালোবাসা আমার কাছে ফিরে আসতে চলেছে। আর এই সব হয়েছে শুধুমাত্র তোমার জন্য। হ্যাঁ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ব্রাদার, থ্যাংক ইউ সো মাচ। বিথি, ওমা, বিথি কোথায়? ওকে দেখতে পাচ্ছি না। বিথি বিথি বিথির বাড়িতেই আছে। আই মিন বিথির শ্বশুর বাড়িতে। সে কি কথা? তুমি ফোন করে অত কান্নাকাটি করলে, বললে বিথিকে আমার কাছে ফিরিয়ে দেবে। এক্স্যাক্টলি কি বলেছিলাম বলো তো? ও আবির, দেখছো তো আমি বারবার তোমার আর বিথির মাঝখানে চলে আসছি। কি করবো বলো? ওকে ভালোবাসি না, কিন্তু বিশ্বাস করো আমি আর চাই না যে তোমার আর বিথির মাঝখানে কেউ আসুক। আমিও নই। এটাই বলেছিলাম না? তুমি আমার সাথে ইয়ার্কি করছো, মস্করা করছো? বিথিকে আমার চাই। ও মা, সব কিছু চাইলে কি পাওয়া যায় মিস্টার আবির? পাওয়া যায় না। মানে এটাই যে আমি তোমার পেঁচেই তোমাকে জব্দ করলাম। তোমার কি মনে হয় তুমি একাই বুদ্ধিমান? বিথির টোপটা তোমাকে না দেখালে তুমি কখনোই আমার সাথে একা দেখা করতে না। আর আমিও তোমাকে বোঝাতে পারতাম না যে আমার বউয়ের দিকে কেউ কোন নজরে তাকালে তার কি হাল আমি করি। তোকে আজ আমি ছাড়বো না। আগে তোকে শেষ করবো, তারপর ওই বিথিকে তুলে আনবো আমি। হ্যাঁ, আজ প্রখ্যাত তারকা অভিরূপের গাড়ির সামনে হঠাৎ করে এক যুবক এসে যাওয়ায় ঘটনাস্থলে গাড়ির ধাক্কায় সেই যুবকের মৃত্যু হয়। এই দেখছেন অভিনেতার গাড়ি। যদি অভিনেতা গাড়িতে ছিলেন না, গাড়ি চালাচ্ছিলেন গাড়ির চালক। এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, একজন স্পট ডেথ, বডির ইমিডিয়েট ফরেন্সিক রিপোর্ট করতে হবে। আপনারা প্লিজ তাড়াতাড়ি চলে আসুন প্লিজ।
হ্যাঁ অলরেডি পাবলিকের অ্যাজিটেশন শুরু হয়ে গেছে। আপনারা সরুন, না 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 না, আপনারা আমরা সরুন। কর্ডন করে রেখেছি, আমরা বডি কর্ডন করে রেখেছি। আমরা দেখছি, এই আমরা আপনারা দেখছি। প্লিজ প্লিজ একটু সরে যান ভাই, সরুন সরুন। পুলিশের কথা অনুযায়ী যুবকের পরিচয় এখনো তারা পাননি, খোঁজ খবর চলছে। অন্য এক যুবকও ওখানে ছিলেন, তার আঘাত গুরুতর নয়। প্রাথমিক চিকিৎসার জন্য তাকে সায়নকে তো নিকটবর্তী একটু আগে এক হাসপাতালে ঝলক নিয়ে যাওয়া দেখালো, হয়েছে। আর দেখাচ্ছে না তো। কি হয়েছে বলতো অংশু? আচ্ছা বাবা, আমি কি করে বলবো বলো তো? যে মারা গেছে তার নামটাও তো পর্যন্ত বলছে না। তুমি কি শানকে একবারও ফোনের চেষ্টা করেছিলে? আরে বাবা, একবার না, বারবার ফোন করেছি, ফোনটা তো বেজেই চলেছে। শেষ পর্যন্ত ওকে যা দেখলাম, আমার তো সামান্য চোট বলে মনে হলো না। আমি তো দেখলাম ওর রক্তাক্ত শরীর। আচ্ছা, ওরই কিছু হলো না তো? আমার মনে হচ্ছে ওরা ঠিক বলছে না, কিছু লুকোচ্ছে। আসলে আসলে সায়ন আর নেই। বাবা আপনি কিছু একটা করুন না, সায়নকে আমার কাছে ফিরিয়ে এনে দিন না বাবা। বৌদি, দাদা, তোমরা দেখো না যদি কিছু করতে পারো। আমার সায়ন আমাকে এভাবে ছেড়ে যেতে পারে না। কি থেকে যে কি হয়ে গেল কিচ্ছু বুঝতে পারছি না। ও তো সকালবেলা হঠাৎ করে কোথাও বেরিয়ে গেল, কিছুই তো জানি না, কিছু তো বলে যায় না ও। সায়ন আবিরের সঙ্গে দেখা করতে গেছে। এই অবস্থায় আমি বিতিকে কি করে চুপ করাবো? আর চুপ করেই বা কি লাভ? সত্যি সত্যি সায়নী যদি না থাকে। বিথি, সায়ন আবিরের সঙ্গে দেখা করতে কেন গিয়েছে বলো? কি হলো, চুপ করে আছো কেন? বলো সায়ন কেন আবিরের কাছে গিয়েছিল? বিথি, এখন এইসব কথা না ভেবে ওর পরিবারের কথা ভাবা উচিত। দেখ, যদি খারাপ কিছু হয়েও থাকে তাহলে আমরা তো ঠিক করতে পারবো না। এখন এইসব কথা ভেবে মানসিক অশান্তি বাড়ি কি লাভ? কিন্তু রানাদা, আমি এটা কি করে বলবো? আজ সায়নের যে অবস্থা, সেই অবস্থার জন্য আমি সম্পূর্ণভাবে দায়ী। তাই আমি কারোর কাছ থেকে কিচ্ছু লুকাবো না। আজ আমি সবাইকে সবটা বলবো, সবটা। বাবা, আপনাদেরকে একটা জরুরি কথা জানানোর ছিল। ওই আবির নামের ছেলেটা এই মাত্র মৃত যুবকের নাম পুলিশের মারফত জানতে পেরেছি। তার নাম আবির মুখার্জি। অন্য এক যুবক ওখানে ছিলেন, তার আঘাত গুরুতর নয়। প্রাথমিক চিকিৎসার জন্য তাকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। প্লিজ একটু সরে যান ভাই, সরুন সরুন। হ্যাঁ প্লিজ, চলে। ওই তো সায়ন। সায়ন, যা চিন্তায় ফেলে দিয়েছিলিস না। আরে খবর থেকে তো আমরা সবাই খুব ঘাবড়ে গিয়েছিলাম। তোমার কিছু হয়নি তো? হ্যাঁ, না না, আমার কিছু হয়নি। আমি বোকা মেয়ে। আরে বাবা, এত কাঁদবার কি আছে? ঘরের ছেলে ঘরে তো ফিরে এসেছে। হ্যাঁ, বাবা তো ঠিকই বলেছে। আরে ঈশ্বরকে ধন্যবাদ জানাও যে সায়নের বেশি কোনো চোট লাগেনি। তুই এবার ছাড়, ও হাত মুখটা ধুতে দে। দেখ চেয়ারের হালটা কি হয়েছে। ঘাম দিয়ে যেন জ্বর ছাড়লো। আচ্ছা, বিথি বলছিল তুমি নাকি আবিরের সঙ্গে দেখা করতে গিয়েছিলে, আর কিসব বলছিল সত্যি কথা বলবে। কি বলছিল কিছু তো বুঝতে পারছিলাম। কি সত্যি গো? কি জানি ও কি বলতে চেয়েছে। কিন্তু প্রশ্ন তো একটা থেকেই যাচ্ছে, তাই না? তুমি কাউকে না জানিয়ে আবিরের সঙ্গে দেখা করতে কেন গিয়েছিলে, তাও ওরকম একটা নির্জন জায়গায়? ব্যাপারটা খুব সন্দেহজনক। কিন্তু সর্বনাশ, এবার বিথি কি বলবে সবাইকে? কি হলো বাবা, তোমার এত খুশি খুশি লাগছে? আমার ভাগ্যের চাকাটা বোধহয় ঘুরতে শুরু করেছে মা। আরো ছাত্র এসেছে। যাক, এখন রানার সঙ্গে সায়নের ব্যবসাটা শুরু হয়ে গেলেই আমি নিশ্চিন্ত। তবে জানিস মা, একটা খারাপ খবর আছে। খারাপ খবর? কি খারাপ খবর বাবা? বলো না, বলো না। এই মন্টুর দোকানে চা খাচ্ছিলাম, টিভিতে দেখলাম ব্যাপারটা। কি দেখলে বাবা? আরে ওই যে আবির বলে যে ছেলেটা
তোদের বিয়েতে ছবি তুলে হ্যাঁ হ্যাঁ আবিরকে চিনি। কি হয়েছে আবিরের? দেখলাম একটা রোড অ্যাক্সিডেন্টে নাকি মারা গেছে। মারা গেছে? হ্যাঁ, খুব খারাপ লাগছে জানিস। কদিন আগেই বিথির বাড়িতে দেখা হলো, ছেলেটা ভালো কাজ করছিল। কেন যে এরা না দেখে রাস্তা পার হয়, নিশ্চয়ই মোবাইল দেখছিল। ইস, এত কম বয়স ছেলেটার। আবির মারা গেছে? এর থেকে বিথির জন্য ভালো খবর আর হয় না। আমার বোনটা এবার শান্তি পাবে। শুনি একটা খুব ভালো হয়েছে, মরেছে। জানোয়ার কোথাকার। মনটা হালকা হয়ে গেল। জানি কারো মৃত্যু সংবাদে খুশি হওয়া ঠিক নয়, কিন্তু আবির তো মানুষই ছিল না। বিথি, আর আমাদের মাঝখানে কোনো বিপদ আসবে না। দেখো, আমরা যা চাই সবসময় তো তা পাই না, কিন্তু একদম চিন্তা করো না। কালকে আমাদের জন্য একটা নতুন সকাল অপেক্ষা করে আছে। তুমি দেখো, সব কিছু ঠিক হয়ে যাবে। কি হলো, আমার কথা বিশ্বাস হচ্ছে না? না না, তা কেন? জানো বিথি, বিয়ের পর থেকে আমার সবসময় মনে হতো আমাদের সম্পর্কটা মনে হয় টিকবে না। বিয়ের পর থেকে শুধু তোমার কান্না আর তোমার থেকে দূরে দূরে থেকেছি আমি। কিন্তু কাল থেকে আমাদের নতুন করে পথ চলা শুরু। সব পুরনোর আজই শেষ। হয়তো। কি হলো, এভাবে বললে কেন? কই, তুমি তো আমার উপর জোর দেখিয়ে বললে না হ্যাঁ সায়ন তাই হবে? আসলে এতদিন ধরে একটা ভয়, একটা টেনশনকে মনের মধ্যে আটকে রেখেছিলাম তো, তাই সেটা ভুলতে একটু সময় লাগবে। সেটা ভোলা কি এত সহজ? আমি তো জানি বিতি সহজ নয়। কেন চিন্তা করছো? আমি সবসময় তোমার পাশে আছি, সব সময়। তুমি একদম চিন্তা করো না। কাল থেকে আমাদের নতুন করে পথ চলা শুরু না? তাই আজকে রাতটা আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ। আমাদেরকে খুব ভালোভাবে ঘুমোতে হবে আজকে। ঘুমো বললে কি ঘুমানো যায়? যায়। এক মিনিট। বিথি, এই ট্যাবলেটটা আমাদের ঘুমোতে সাহায্য করবে। ধরো। আর ঘুমের মধ্যে আমরা আমাদের অতীত ভোলার চেষ্টা করব। বিথি, রানাদা দাদা মনে হয় তাস খেলতে বসে গেছে। আমি তোদেরকে জানিয়ে আসি, কালকে দর্জি খুঁজে বেরোতে হবে। এরকম একটা ছেলেকে হেলায় হারাস না বিথি। সায়নকে হারালে অন্য কোনো সায়ন কিন্তু তোকে ভালোবেসে তোর হাত ধরবে না বিথি। ওকে কষ্ট দিয়ে তোকে ছাড়তে বাধ্য করিস না।
কি কাণ্ড! হ্যাঁ, কি অদ্ভুত ব্যাপার! ভাব শোনা, হ্যাঁ, মালপত্র বাড়িতে ঢুকলো, আবার জায়গা মতো চলেও গেল। আবার ব্যাংকেও টাকাটা এক্ষুনি ঢুকে যাবে। এটাকে বলে গ্লোবাল মার্কেটিং মাদার ইন ল। গোপাল, গোপাল, গ্লোবাল, হ্যাঁ, গোপাল। গ্লোবাল, গ্লোবাল। শুনুন, আপনাকে তো এতটা প্রেশার নিতে হবে না। আপনি খালি পায়ের উপর পা তুলে বসবেন আর টাকা গুনবেন। আচ্ছা সাথী, শোনো না, এবার যদি সব জিনিসগুলো বিক্রি হয়ে যায়? There is no যদি, বিক্রি হবেই। মানে সব ধরুন বিক্রি হয়ে গেছে, খালি ক্লায়েন্টের ফোনটা এলো বলে। আচ্ছা শোনো না, বলছি লাভ হবে তো? হবে তো। এটা তো মা মেয়ে দেখছি একই রকমের। হ্যাঁ, লাভ হবে না মানে? শাকনিক ব্যবসা করছে, লাভ হবে না? প্রচুর লাভ, ব্যাপক লাভ, দেখতেই তো পারবেন। আচ্ছা শাকনি, এবার একটা গাড়ি কিনবে তো? বলো না। হ্যাঁ হ্যাঁ কিনবো। শোনো না, বলছি লাল রঙের কিন্তু। আচ্ছা বাবা, তাই হবে। আমার মেয়ে জামাই লাল রঙের গাড়ি চড়ে ঘুরবে, নিজের গাড়ি! বাবা রে বাবা, ভাবতে আমার বুকটা করে চওড়া হয়ে যাচ্ছে। বড্ড বাড়াবাড়ি করছে মা আর সোনা। 10 লাখ টাকা বাজারে ধার করে নিয়ে নাকি লাভ করবে। বলছি দাদা কোথায়? টাকার জোগাড় করতে বেরিয়েছে। সেই দিকে মায়ের খেয়াল আছে নাকি? সবাই শুধু শাকনিকের পাতেলা শুনছে। আরে দোকানে 10 লাখ টাকাটা মিটিয়ে ডাবল মাল তুলবো, তুমি খালি ব্যাংকে টাকাগুলো ঢুকতে দাও। দেখো দেখো, খালি বড় বড় কথা। দেখো, আচ্ছা ঠিক আছে, তুমি আর এত রাগারাগি করো না। ব্যাস, এবার খালি ইন্টারনেটে বড় করে কোম্পানির অ্যাড দেবো আর সারা পৃথিবী আমাকে জানবে, দেখে নিও। দেখেছো মা, আমি বলেছিলাম না, শাকনিক দাদার থেকেও বড় ব্যবসাদার হবে। ব্যবসাদার আবার কি? বিজনেসম্যান বলো। শাকনিক, শাকনিক বলছিলাম যে তোমাকে একটা অনুরোধ করব। হ্যাঁ, কি করবে? অনুরোধ? হ্যাঁ, যে আমাকে ব্যবসা নিয়ে সারাক্ষণ খোঁটা দেয়, জ্ঞান দেয়, সে আমাকে অনুরোধ করবে? বাহ বাহ, হ্যাঁ, করো 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 করো, শুনে দেখি। কিরে, একদিনে বুঝতে পারলি? হ্যাঁ, আমার জামাই একবারে আসল হিরে। শাকনিক, বলছিলাম যে আমাদের ব্যবসায় না খুব টাকার প্রয়োজন। দাদা তোমাকে যে 4 লাখ টাকা দিয়েছিল না, সেই বাবুর 2 লাখ টাকা ফেরত দিয়ে দিলেই হবে। 8 লাখ টাকা দেবো? তোমার দাদাকে বলো আমার কাছ থেকে সে ব্যবসাটা শিখতে। আরে না, আগে আমরা একটা গাড়ি কিনবো, তারপরে তোমার যাকে যা টাকা দেওয়ার সেটা দেবে। আরে সুইট হার্ট, সব কিনবো, তুমি তোমার হাজবেন্ডকে একটু বিশ্বাস করো না, সব হবে। এই তো ক্লায়েন্টের ফোন, এই ডলার ঢুকলো বলি। দাঁড়া দাঁড়া দাঁড়া, নিয়ে ফোনটা। হ্যালো স্যার, ইয়েস স্যার, ইয়েস শাকনিক হিয়ার, আই এম ভেরি গ্রেট স্যার। Sir, listen to me, sir. What? শাকনিক, কি হয়েছে? শাকনিক, কি হলো আমার সাথে? আমার সব অর্ডারগুলো ক্যান্সেল করে দিল, চাইনিজ মাল নিয়ে নিয়েছে।